রনি ভাই, আমরা দেখলাম যে আপনি তড়িঘড়ি করে আন্দোলনের স্থল ত্যাগ করলেন এবং এর মধ্যে একটি বিষয় আমাদের নজরে এসেছে যে আপনার পাশে বসতে চেয়েছিলেন ভিপি নূর, কিন্তু আপনি রাজি হননি বা একটু নাখোশ ছিলেন বা রাজি হচ্ছিলেন না। কেন আসলে? এটি কি আপনার আন্দোলনের কোনো কৌশল কিনা বা কেন আসলে এটা? দেখেন, এটা খুবই স্পষ্ট। এতদিন যাবতে 18 দিন যাবত আমি একা সংগ্রাম করে যাচ্ছি, তার সঙ্গে হচ্ছে বিভিন্ন রকম সাংস্কৃতিক কর্মীরা আসছেন, সংহতি প্রকাশ করে যাচ্ছেন। এটা দারুণ আমার কাছে ভালো লাগার একটা জায়গা। তবে আমি চাই না কেউ আমার সঙ্গে আপাতত হচ্ছে কি কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক দলীয় কোনো ব্যক্তিত্ব এখানে হচ্ছে গিয়ে আমার সঙ্গে সহাবস্থান করুক। অনেকেই চাইছেন, কিন্তু আমি চাচ্ছি না ওনারা অবস্থান করুক। তাহলে হয়তো দেখা যাবে কি একসময় এটা রাজনৈতিক একটা মুভমেন্টে পরিণত হয়ে যাবে। আমার তো হচ্ছে উদ্দেশ্য সরকার বিরোধী বা হচ্ছে সরকারের সঙ্গে হচ্ছে কি রিলেটেড এমন মানে সরকার পতন হোক, সরকার হচ্ছে কি মানে ভালো না, এইসব হ্যান ত্যান হাবিজাবি এসব কথা শোনার হচ্ছে কোনো আমার ইন্টারেস্ট নেই। যে যখন তিনি এখানে আসলেন সাথে সাথে দেখলাম কিছু মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করলেন, আর ওখানে হচ্ছে তারা লাইভে চলে গেলেন, লাইভে গিয়ে সরকারের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলছেন। আরে ঠিক আছে, ইটস ওকে, আপনারা আপনাদের জায়গা থেকে করছেন, করেন, আপনাদের মতো করেন। যদি এটা মনে হয় যে এটা রাজনৈতিক ইস্যু না মনে করে, যদি আপনারা মনে করেন প্রত্যেকটা মানুষ এটা ভুক্তভোগী, দলমত নির্বিশেষে সবাই যদি আসতে পারেন তাহলে হচ্ছে আমি স্বাগত জানাই। আর যদি মনে করেন যে হচ্ছে কি এটা থেকে কোনো দল বা কোনো গোষ্ঠী কোনো ব্যক্তি রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করবেন, তাদেরকে আমি নিরুৎসাহিত করছি। প্লিজ আপনারা হচ্ছে কি এখানে আসবেন না। মোটামুটি এটা একটা অন প্রসেস, যেহেতু হাইকোর্টও একটা নির্দেশনা দিয়েছে, দুদক হচ্ছে কয়েকদিনের মধ্যে হচ্ছে একটা রিপোর্ট দিবেন। আর আমরা চেষ্টা করছি কোনো না কোনোভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে এবং এই কথাটা বলতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তো এখন যেহেতু দাবিটা আমার একার না, এই 6 দফা এখন সারা বাংলাদেশের মানুষের দাবি হয়ে উঠেছে। তো আমি চাইবো যে সারা বাংলাদেশের মানুষ এটা নিয়ে কথা বলুক এবং হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করুক, সবাই আমার হয়ে তাদের নিজের হয়ে নিজেরা কথা বলুক, কিন্তু কোনো রাজনৈতিক ইস্যুতে যেন এই ব্যাপারটা বিতর্কিত না হয়ে যায়। ইতিমধ্যেই জানেন যে অলমোস্ট হচ্ছে কি আমার নামে বিভিন্ন রকম ষড়যন্ত্রমূলক হচ্ছে গিয়ে ঘটনা তৈরি করা হয়, ইস্যু তৈরি করার চেষ্টা করা হয়, বিভিন্ন মানুষ দ্বারা হচ্ছে অ্যাটাক করা হয়, পুলিশ সদস্য দ্বারা হামলা করা হয়, যাতে হচ্ছে কি আমি কোনো না কোনোভাবে বিক্ষুব্ধ হয়ে যাই, হ্যাঁ, বা আমি রেগে গেলাম তো হেরে গেলাম, একটা কথা আছে না। তখন যখন এখানে ভিপি নূর সাহেব এবং অন্যান্য রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ আছেন, যারা সংহতি প্রকাশ করলেন, তাদের প্রতি আমার সম্মান আছে। তবে আমি একটা আদর্শ ধারণ করি, বঙ্গবন্ধু আদর্শ যেহেতু ধারণ করছি, তো আমি নিজেও চাই না যে কোনোভাবে এই ব্যাপারটা বিতর্কিত হোক। আমি চাই আমার মতো করে আমি অবস্থান যেহেতু এতদিন যাবত করে এসেছি, আমি এটা পারবো, আমি কন্টিনিউ করে যাবো যতক্ষণ পর্যন্ত আমার দাবি বাস্তবায়ন না হয়। আমি চেষ্টা চালিয়ে যাব, একাই চেষ্টা চালিয়ে যাব, কিন্তু আমি তাদেরকে উৎসাহিত করবো যেন নিজ নিজ অবস্থান থেকে, নিজ দায়িত্বশীলতার জায়গা থেকে নিজে যেভাবে পারা যায়, এটা হচ্ছে মানে এটার একটা স্বচ্ছতা তৈরি করার জন্য তারা একটা দায়িত্ব নেন এবং হচ্ছে কি যেন একজন সুনাগরিক হিসেবে সকল মানুষকে মানে সচেতন করে তোলেন। এই কাজটা যেন তারা করেন। এবং আমার মনে হয় না যে আপাতত কোনো রাজনৈতিক ইস্যু এনে আমার এটাকে যদি অন্যদিকে মুভ নেয়, ব্যাপারটা হচ্ছে আমার জন্য একটা বড় ক্ষতিকর একটা জায়গা হবে। তো হবে কি, দেখা যাবে যে যদি আমার কোনো এই রাজনৈতিক হচ্ছে একটা টার্ন নিয়ে রাজনৈতিকভাবে এটা বিতর্কিত করার চেষ্টা করে, কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে, তাহলে দেখা যাবে যে এই মানে বাংলাদেশের যে বর্তমান 18 কোটি মানুষ, তাদের যে এখন স্বপ্নের সঙ্গে জড়িত হয়ে গেছে 6 দফা দাবি, এটা বিতর্কিত হয়ে যাবে। তো আমি ব্যক্তি স্বার্থের কথা চিন্তা বাদ দিলাম, কোনো রাজনৈতিক চিন্তা বাদ দিলাম, কিন্তু এখন জনগণের দলমত নির্বিশেষে প্রত্যেকের যেহেতু দাবি, এটা জনগণের সবার স্বার্থে আমি হচ্ছে কোনো রাজনৈতিক ইস্যু বা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে যারা আসছেন বা হচ্ছে গিয়ে কার ইন্টেনশনকে আমি জানি না, তারা তো সবাই ভালো কথা বলছেন। এবং হ্যাঁ, যেহেতু ডক্টর জাফরুল্লাহ স্যার এখানে এসছেন, তিনি একজন মুক্তিযোদ্ধা, তার সম্মানে আমি এতক্ষণ যাবত অবস্থান করছিলাম, কিন্তু যখন এখানে দেখি বিভিন্ন নেতৃবৃন্দরা এখানে এসছেন, আমি জানি না আসলে কে তাদের প্রতি আমার সম্মান আছে, কে কী ইন্টেনশন নিয়ে আসছে এটা তো বোঝা যায় না। যখন একটা মানুষ একা থাকে তখন হচ্ছে তার ভয় কম থাকে, চিন্তা কম থাকে, টেনশন কম থাকে, কিন্তু যখন হচ্ছে কি অনেক মানুষ জড়ো হয়ে যায়, তখন কিন্তু মানে আমি ওইটা মোবিলাইজ করতে পারবো কি না, ঠিক আছে, এটা আমার ক্যাপাসিটি, আমার নেতৃত্বের গুণ তত ভালো না, আমি এটা ওইটাভাবে ডিল নাও করতে পারি, ভালোভাবে হ্যান্ডেল করতে ব্যর্থ হতে পারি। তো আমি চাচ্ছি না কোনোভাবে, যখন নানা রকম মুনি এখানে চলে আসবে, নানা রকম মত তাদের তৈরি হবে, তো আমি এত কিছু হয়তো সামাল দিতে পারবো না। তো আমি নিজের সেফটির জন্য, জনগণের এই 6 দফার সেফটির জন্য আমি হচ্ছে কোনো রাজনৈতিক দলকে আমার সঙ্গে সহাবস্থান নিতে আমি নিরুৎসাহিত করছি। এটা আমার রিকোয়েস্ট, তারা যেন আমার ব্যাপারটা একটু বোঝেন এবং তারা এটা যেন মার্জনার দৃষ্টিতে নেন। আমি এই ইন্টেনশনালি যে তাকে এখান থেকে উঠিয়ে দিচ্ছি ব্যাপারটা এমন না, যেন টোটালি কোনো রাজনৈতিকভাবে, হ্যাঁ, বা
তাই কেউ কোনো ইন্টেনশন নিয়ে আসলে ঠিক আছে সেটা যেন সাকসেসফুল না হয়, এবং হচ্ছে গিয়ে যারা ষড়যন্ত্র করেই যাচ্ছে তাদের ষড়যন্ত্র যেন আর একটু বেগবান না হয়, ঠিক আছে, তাদের ষড়যন্ত্রকে একটু ভেস্তে দেওয়ার জন্য আমি হয়তো ভিপিনুর ভাই উনি কীভাবে এটা নেবেন আমি জানি না, তাই আমি ওনাকে আমার পাশে বসতে না করেছি জাস্ট। মানে তারা কিন্তু বক্তব্যের এক পর্যায়ে বলছিলেন যে তাদের একটা সিদ্ধান্ত হবে এবং এরপরে তারা কর্মসূচি দিবেন। তো এ ব্যাপারে কর্মসূচির ব্যাপারে কি আপনার সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা? আমার সঙ্গে ওইভাবে আলোচনা হয়নি, আমি তো তাদেরকে আগেই বলে দিয়েছি আমি আমার মতো, আপনি আপনার দায়িত্বশীলতার জায়গা থেকে আপনি যা করেন। কিন্তু হ্যাঁ, অবশ্যই সরকার বিরোধী কোনো অ্যাক্টিভিটিস আমি হচ্ছে কি তাদেরকে উৎসাহিত করতে পারছি না। আমি এক্সট্রিমলি সরি। আমার দাবি 6 দফা নিয়ে, আমার 6 দফা দিয়ে লেনা দেনা, আমার সরকার নিয়ে, সরকারের মানে কোনো হচ্ছে কি উমুকের মানে পদত্যাগ চাই, উমুকের এটা ভালো না, তুমুকের এটা সমস্যা, এত কিছু আমার লেনা দেনা নাই। আমার 6 দফা দেবেন, 6 দফা বাস্তবায়ন হয়ে গেলে আমি খুশি, এর বেশি আমার এক্সপেকটেশন নাই ভাই। তো আমি অল্পতে সন্তুষ্ট হতে চাই, এত ব্রড বিষয় বড় জিনিস আমার প্রয়োজন নাই। তো আপনার আন্দোলনের গতি প্রকৃতি কেমন হবে সামনের দিনগুলোতে? আপনি কিভাবে কি করবেন যদি একটু দর্শকদের বলেন। দর্শককে এটাই বলতে চাই, দর্শক নিজ নিজ অবস্থান থেকে তারা সচেতন হয়ে তারা যেমন ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরে সেখানে হচ্ছে গিয়ে তাদের যে ভোগান্তির কথাগুলো সেগুলো লিখে পাঠানো যায়, আমি সেখানে তাদেরকে শেখাবো কীভাবে হচ্ছে এই প্রসেসটা যেতে হয়, প্রসেস থেকে তারা সুবিধা পাক, দেশে যে আইনের বিচার আছে এই ব্যাপারটা হচ্ছে কি নিশ্চিত হোক, এই ব্যাপারটা হচ্ছে আমি তাদেরকে হচ্ছে অ্যাওয়ার করতে চাই, সেখান থেকে হচ্ছে তারা স্টেপ নিক। আমার প্রক্রিয়াটা আমি আমার মতো করতে চাই, আমি আমার প্রক্রিয়াটা একটু নান্দনিক হোক, একটু সৌন্দর্য তৈরি করুক, আন্দোলনের ভাষা সৌন্দর্যের দ্বারা প্রকাশিত হোক, কোনো বিশৃঙ্খলা যেন না হয়, কোনো ভায়োলেন্স যেন না হয়, এই ব্যাপারে জাস্ট আমি হচ্ছে গিয়ে আমার নিজের স্বতন্ত্র জায়গা থেকে আমি আমার মতো চালিয়ে যাব। এতে হচ্ছে গিয়ে সবাইকে আমি বলবো যে একটা বিষয় খেয়াল রাখেন, আপনি যে যার মতো অবস্থান করেন, আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিজেরাই লেখেন আমার বাবা কৃষক, আমার দ্বারা সম্ভব হচ্ছে না, ঠিক আছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি পৌঁছাতে পারছি না, কিন্তু আপনারা তো এই চেষ্টাটা করতেই পারেন যে যার বাবা সচিব আছে, যার বাবা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে কাজ করেন, তিনি তো হচ্ছে তার বাবাকে বলতে পারেন, রিকোয়েস্ট করতে পারেন যে বাবা এই স্মারকলিপিটা ওনার কাছে পৌঁছে দাও, জনগণের যেই 6 দফা দাবি এটা যেন বাস্তবায়ন হয় সেই ব্যাপারে প্রধানমন্ত্রী আশ্বাস নিয়ে আসো, এখানে আপনারা হেল্প করতে পারেন। তো প্রত্যেকের জায়গা থেকে স্টেপ নিলে আমার কাজ তো সহজ হয়েছে এমনিতেই, আমার তো হচ্ছে রাজনীতি কোনো হচ্ছে গিয়ে অনেকগুলো জোটকে আমার একসাথে পাকাতে হয় না, এগুলো তো আমার কোনো দরকার পড়ে না, জনগণ আমার পাশে থাকলে আমার তো অন্য কিছু দরকার নেই। তার মানে আপনি আপাতত যারা বিভিন্ন রাজনৈতিক দল যারা আপনার সঙ্গে আসতে চাচ্ছেন তাদেরকে নিরুৎসাহিত করছেন এবং সেই সঙ্গে সাংস্কৃতিক কর্মীদের ক্ষেত্রে কোনো বাধা দিচ্ছেন না আপনি? না, আমি সাংস্কৃতিক কর্মীর ক্ষেত্রে কোনো বাধা দিচ্ছি না, এই জন্য যে তারা গান করুক, তারা কথা বলুক, তারা ছবি আঁকুক, তারা নাটক করুক, তারা মানুষকে সচেতন করুক, তাদের ভাষাটা মার্জিত হোক, সুন্দর হোক। আমি হয়তো বা কিছু জায়গায় অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিলাম, এই জন্য আমি এখন নিজে হচ্ছে গিয়ে গিল্ট ফিল করছি যে কী করলাম, ওরা ওইভাবে কথা বলেছে তাই ওদেরকে কাউন্টার দিতে আমার এইভাবে কথা বলা ঠিক হয়নি, নিজে ফিল করছি। যখন হচ্ছে গিয়ে দেখেন মানে সাংস্কৃতিক ব্যক্তিরা চলে আসবে এখানে একে তখন কিন্তু গানের ভাষায় প্রতিবাদ হবে, ঠিক আছে, তখন কিন্তু শিল্পের ভাষায় প্রতিবাদটা হবে, তখন একটা এই যে আন্দোলনটা এটা সাংস্কৃতিক একটা আন্দোলনে পরিণত হবে, সাংস্কৃতিক একটা বিপ্লব তৈরি হবে। তো আমি এটাকে উৎসাহিত করতে পারছি, আমি রাজনৈতিক কোনো ইস্যু টেনে এখানে অন্য কোনো দলের ফায়দা হাসিলের জন্য তাদেরকে আসতে এখানে নিরুৎসাহিত করবো। কিন্তু আজকে না হয় আপনি ভিপি নূর কিংবা জোনায়েদ সাকিকে শনাক্ত করতে পেরেছেন যে তারা একটা সরকার বিরোধী দল করে বা তারা তাদের মতের সঙ্গে আপনার মতের এক নয়, কিন্তু আপনার এই আন্দোলনটি যদি বৃহৎ পরিসরে যায়, আপনার সঙ্গে যদি সাধারণ মানুষের সবাইকে তো আপনি চিনবেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন? এই জন্য শুরু থেকে একলা চলবো যতদূর যাওয়া যায়। আমি কোনোভাবেই চাই না এখানে হচ্ছে গিয়ে বৃহৎ একটা পরিসর তৈরি হোক, যদি হয় সেটা সৌন্দর্যের জন্য তৈরি হোক, মানুষ গান শুনতে আসুক, মানুষ নিজের সচেতনতা তৈরি করার জন্য নিজেকে সচেতন করার জন্য নিজেরা আসুক, ঠিক আছে, এই জন্য আমি কোনোভাবেই চাইবো না তারা রাস্তায় নেমে যান, ভায়োলেন্স করেন, তারা আপনারা মুভমেন্ট করেন, মারামারি কাটাকাটি করেন, অন্য মানুষের ক্ষতি হোক। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমাদের, এইচ অ্যান্ড এভরিওয়ান, যারা এখন আজকে দেখছেন যে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তারা কিন্তু দীর্ঘদিনের চর্চার মধ্যে থেকে কোনো না কোনোভাবে এখানে ঢুকে গেছেন, আমি তাদেরও কোনো ক্ষতি চাইছি না, তবে এটাই তাদের কাছে রিকোয়েস্ট তারা যেন অতি দ্রুত তারা যেই সিন্ডিকেট দালালি দুর্নীতির সঙ্গে যারা যুক্ত আছেন তারা যেন অচিরেই এই ব্যাপারটা ত্যাগ করতে পারেন, আমি তাদেরকে আহ্বান জানাবো এবং সাধারণ মানুষকে বলবো আপনারা শান্তিপূর্ণভাবে যে যেখানে আছেন, যে অবস্থানে আছেন, আপনারা আপনাদের মতো অবস্থান নিন, আপনার প্রতিবাদ জানান, আপনার কথাগুলো জানান এবং সমাধানে কি পথ তৈরি হতে পারে সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় সমাধানের একটা পথ তৈরি করেন এবং আমাকে সহযোগিতা করেন, সেখানে আমি তাদেরকে আহ্বান জানাবো, আমন্ত্রণ জানাবো, এর বেশি আমি তাদেরকে উৎসাহিত করতে পারছি না।
জি ধন্যবাদ মহিউদ্দিন রনি আপা। আপনাদেরকেও ধন্যবাদ।